দেখো বন্ধুরা, গাছে কত আপেল হয়েছে। আরে গাছে কত লাল লাল কাশ্মীরি আপেল ঝুলছে, আপেলগুলো আমি সব পেরে নি। বন্ধুরা দেখো আমার আপেলের জ্যামের কালারটা কি সুন্দর হয়েছে না। আমার আপেলের জ্যাম রেডি হয়ে গেছে, এবার আমি কড়াটা নামিয়ে নি। হ্যালো ফ্রেন্ডস, টিনিভিলে ডলার্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা চলে এসেছি আজকের আবার একটা নতুন গল্প নিয়ে। দেখো এখানে প্রিয়া সব বন্ধুরা এখানে বসে তো পিকনিক করছে। তো চলো আজকে গল্পে কি হয় ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা। এই নান্টু দাদা, পিকনিকে তো কেউ নেই রে, আমরাই তিনজন। আমি তো সবাইকে ডাকতে গেছিলাম কিন্তু কেউ তো খেলতে এলো না, বললো তোর সাথে আমি খেলবো না। তুই মন খারাপ করিস না প্রিয়া, আমি তো এসেছি খেলতে। আমরা তো এই তিনজন মিলে গিয়ে পিকনিক হয়। পিকনিকে কত রান্না করতে হয়, তার জন্য অনেক জোগাড় করতে হয়। তিনজন মিলে কি আর হয়? এই নন্টু দাদা, আমরা এখন তিনজনে মিলে কি খেলবো রে? আমি তো সেটাই অনেকক্ষণ ধরে ভাবছি। আমরা তো সবাই মিলে ভাবলাম যে আজকে পিকনিকে খেলা খেলবো, কিন্তু পিকনিকটা করি কি নিয়ে, আমার তো সেটাই মাথায় আসছে না। এই নন্টু দাদা, আমি কি ঘর থেকে চাল ডাল নিয়ে আসবো? এখন কি খিচুড়ি রান্না করবি? পাগল, এক্ষুনি তো পেট ভরে ভাত খেয়ে এসেছি, এখন কেউ খিচুড়ি খায়? খিচুড়ি খাবো কোন পেটে? তাহলে আমি ঘর থেকে পাস্তা নিয়ে আসি, পাস্তা রান্না কর। এই রিনি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাস্তাটা তো পেট ভরা খাবার, সেটা আমরা খাবো কি করে? পেট তো ভরা। এখন তো কোনো ফল খেতে হয়, বিকেলবেলা ফল খায় না, তাহলে ফলের খাবার আবার কি করে করবো? আরে আমরা সেদিন যেই পুকুরটাতে গেছিলাম না মাছ ধরতে, তার পাশে না আমি একটা আপেল গাছ দেখেছিলাম, সেখানে না অনেক বড় বড় আপেল হয়েছে। চল আমরা সেই বাগানে যাই, গিয়ে আপেল গাছ থেকে আপেল পেড়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। চল চল নন্টু দাদা, আমিও তোর সাথে যাবো। কিন্তু আপেল চুরি করবো, আমার তো খুব ভয় লাগছে। কেউ যদি দেখতে পায় তাহলে তো আমাদেরকে খুব মারবে। এখন তো দুপুরবেলা সবাই তো ঘুমাচ্ছে, কেউ জানতে পারবে না যে আমরা আপেল গাছ থেকে আপেল পারবো। চল আমরা লুকিয়ে লুকিয়ে সব আপেলগুলো পেড়ে নিয়ে আসি, আজকে আমরা আপেলের পিকনিক করবো। নন্টে আর প্রিয়া আপেল গাছ নিয়ে যখন কথা বলছিল, ঠিক সেই সময় বিট্টু চলে আসে। ওরা আপেল বাগানে গিয়ে আপেল পাড়তে যাবে। ভাগ্যিস আমি ঠিক টাইমে এসেছি, তাহলে তো আমার আপেল বাগানে গিয়ে আপেলই খাওয়া হতো না। কি মজা কি মজা, আমি আপেল খাবো। দাদা, ও দাদা দাদা, দরজাটা একটু খোলো না গো, আমি ভেতরে ঢুকবো। প্রিয়া দিদি, ও প্রিয়া দিদি, দরজাটা একটু খোলো না। এই বিট্টু, তুই এখানে? তুই কি করে জানলি আমরা এখানে আছি? যা যা যা, বাড়ি যা, তোকে আমি ঢুকতে দেবো না। না প্রিয়া দিদি, আমাকে ঢুকতে, আমি তোমাদের সাথে আপেল বাগানে যাবো, গিয়ে আমি ওখানে অনেক আপেল খাবো। ওরে দুষ্টু ছেলে, তুই আমাদের সব কথা শুনে নিয়েছিস তাহলে? কিন্তু আমি যে তোকে ভেতরে আসতে দেবো না বিট্টু। প্রিয়া, বিট্টুকে ছেড়ে দে, ভেতরে আসতে দে। ও না আমাদের সাথে আপেল বাগানে গিয়ে আপেল পাড়তে যাবে। কি হয়েছে, ছেড়ে দে না প্রিয়া, ওরকম করিস না, ওকে ঢুকতে দে। আয় আয় বিট্টু আয়, আগে কিচ্ছু বলবে না। আয় বিট্টু আয়, ভেতরে আয়। প্রিয়া দরজাটা খুলে দে। প্রিয়া দরজাটা খুলে দে, বিট্টু তো খুব ছোট, ওকে আসতে দে। প্রিয়া দিদি, দরজাটা খোলো না গো, খোলো না। আচ্ছা ঠিক আছে, আয়। সবাই মিলে যখন বলছে আয়, আমি দরজাটা খুলে দিচ্ছি। আয় বিট্টু আয়, আমি দরজা খুলে দিচ্ছি, তোকে আর মন খারাপ করে থাকতে হবে না। তারপর বিট্টু আস্তে আস্তে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে কি যায়। মজা কি মজা, আমি আপেল বাগানে গিয়ে আপেল পেড়ে আপেল খাবো, খুব মজা। চল চল আমরা সবাই মিলে আপেল বাগানে গিয়ে আপেল পাড়ি। চল চল, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে চল। তারপর সব বাচ্চারা আপেল বাগানেতে চলে আসে। আপেল গাছে কত আপেল হয়েছে গো মোটু দাদা, আমাকে আপেল পেড়ে দাও না, আমি আপেল খাবো। এই বিট্টু, তোর যখন এতই আপেল খাবার ইচ্ছে, যা না গাছে ওঠ না, আমাদেরকে আপেল পেড়ে দে, তুইও খাবি আমরাও খাবো। নন্টু দাদা কেন গাছে উঠবে বল? আরে প্রিয়া, তুই ঝগড়া করিস না। ঝগড়া করছিস কেন? বিট্টু খাওয়ার ইচ্ছা হয়েছে তাই বলেছে। বিট্টু তো খুব ছোট, ও কি গাছে উঠতে পারে বল? ঝগড়া করিস না। আপেল গাছে কত আপেল হয়েছে সেটা দেখ, কিভাবে পারবো সেটা ভাব। তোরা তো কেউ গাছে উঠতে পারবি না, আমি আস্তে আস্তে গাছে উঠে আপেলগুলোকে পারি। গাছটা খুব বড়, আমি তো গাছে উঠতেই পারছি না। আমার খুব ভয় লাগছে গাছ থেকে পড়ে না যায়। ওরে বাবা, গাছ থেকে না পড়ি, আস্তে আস্তে গাছে উঠি। আপেলগুলো পারতে হবে না, আপেল খেতে হবে তো। এই নন্টু দাদা, আস্তে আস্তে গাছে ওঠ, দেখিস পড়ে যাস না, তাহলে হাত পা ভেঙে যাবে। প্রিয়া, আমি আপেলগুলো পেড়ে মাটিতে ফেলছি, তোরা আস্তে আস্তে তুলে নে। আচ্ছা ঠিক আছে, তুই গাছ থেকে আপেলগুলো পার, আমি গিয়ে তুলে নিচ্ছি। মোটু দাদা, আপেলগুলো আমার দিকে ফেলে, আমি তোমার সামনেই আছি, দেখো। আরে গাছে কত লাল লাল কাশ্মীরি আপেল ঝুলছে, আপেলগুলো আমি সব পেরে নি। গাছে কত আপেল ঝুলছে, আমি এই আপেলটা পারি। বাবা, আপেলটা কি শক্ত, পারতে পারছি না। প্রিয়া, আমি আপেল ফেলে দিচ্ছি, তুই তুলে নে এসে। যাই যাই, তাড়াতাড়ি করে আপেলগুলো আমি তুলে নিই, কি সুন্দর আপেল। দাঁড়া, এখানে আরো একটা আছে, আমি আরো একটা পারছি। এনে আপেলটা পেরে দিলাম, তুলে নে। ঠিক তখনই সেই আপেলটা গিয়ে পড়লো বিট্টুর মাথায়। উড়ে বাবা, আমার মাথাটা ঝরে গেল, মাথাটা মনে হচ্ছে আমার আলু হয়ে গেল। বিট্টু দাদা, কিভাবে আপেল পেয়েছে, আমার মাথায় তো লাগলো। ওরে বিট্টু, সরি সরি, তুই ওরকম জোরে জোরে কাঁদিস না। এক্ষুনি আপেল বাগানের মালিকটা তো উঠে যাবে, উঠে আমাদের তাড়া করবে। কাঁদিস না, কাঁদিস না। আচ্ছা ঠিক আছে, আমি আর কাঁদবো না, আমি তাহলে আপেলটা খাই আপেলটা নন্টে দাদা। এখানেও অনেকগুলো আপেল আছে, আমি এই আপেলগুলোও পারি। রিনি, প্রিয়া, আপেলগুলো তুলে নে, আমি আবার ফেলেছি দেখ।
এই বিট্টু তাড়াতাড়ি করে আয়, আপেল খেয়ে শুয়ে রয়েছে। দাঁড়া নন্টু দাদা, আমি আপেলগুলো তুলে নিচ্ছি। এই তো রিনি দিদি দেখো আমি উঠে পড়েছি, যাচ্ছি আমি আপেলগুলো সব তুলে নিচ্ছি। রিনি দিদি আমার পেট ভরেনি, আমি এই আপেলটাও খাই। ওরে বিট্টু তুই আর আপেল খাস না, সব আপেল খেতে খেতে তো শেষ করে দিবি, আর খাস না। তারপর নন্টে গাছে যা আপেল ছিল আস্তে আস্তে সব আপেলগুলো পেরে নেয়। আমি তাড়াতাড়ি করে যাই, আপেলগুলো তুলে নিই। কি সুন্দর আপেল, লাল লাল আপেল। এই সুযোগ, সবাই ঘুমাচ্ছে, গাছে যা আপেল আছে আমি সব আপেল পেরে নিয়ে যাব। এই নন্টে দাদা আর আপেল পারিস না, গাছ থেকে নেমে আয়, অনেক আপেল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি নেমে আসছি আস্তে আস্তে। তারপর নন্টে আস্তে আস্তে গাছ থেকে নেমে আসে। দেখো বন্ধুরা, বাচ্চারা গাছ থেকে কত আপেল পেরেছে। প্রিয়া, রিনি, বিট্টু তাড়াতাড়ি করে আপেলগুলো নিয়ে যাই এখান থেকে, চল, নালে কেউ দেখে ফেলবে। তারপর সব বাচ্চারা আপেল নিয়ে তো চলে আসে। কত আপেল! ওটা দাদা আপেলগুলো কেটে নিয়ে আসো না, আমি এখন বসে বসে খাই। এই বিট্টু, তুই তো বাগানে বসে বসে কত আপেল খেলি, তুই আর কত আপেল খাবি? দাঁড়া, এবার আমরা আপেল খাবো, তুই আর খাবি না একদম। আপেল খেয়ে পেট ভরেনি, আমি আরো আপেল খাবো। আমি আরো আপেল খাবো, আমাকে আপেল দাও না। প্রিয়া ঝগড়া করিস না, আমরা সবাই মিলে আপেল খাবো। দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে আপেল কেটে নিয়ে আসছি। তারপর নন্টে আপেলগুলো তো সব কেটে নিয়ে আসে। এই দেখ, আমি আপেল কেটে নিয়ে চলে এসেছি, এবার আমরা সবাই মিলে আপেল বসে বসে খাবো। তোরা এরকম ভাবে বসে আছিস কেন? আমি তো আপেল কেটে নিয়ে চলে এসেছি, নিয়ে নিয়ে আপেল খাওয়া শুরু করে দে। আমি সবার প্রথমে এক টুকরো আপেল নিই। এবার আমি আপেল নেবো, আমি আপেল নেবো। আমি আপেল খাবো। আপেলটা খুব মিষ্টি খেতে, তাই না নন্টে দাদা, প্রিয়া দিদি? হ্যাঁ, আপেলটা খুব ভালো খেতে। তারপর সব বাচ্চারা মিলে এক টুকরো করে আপেল নিয়ে আপেল খেতে শুরু করে দেয়। প্রিয়া, আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে। আজকে তো আমরা গাছ থেকে অনেক আপেল পেরেছি, তাহলে চল এই আপেলগুলো নিয়ে আমরা আজকে আপেলের জ্যাম তৈরি করি। আপেলের জ্যাম ইয়ামি, নন্টে দাদা বানাবো না, আমি আপেলের জ্যাম খাবো। আপেলের জ্যাম ইয়ামি। এই বিট্টু, তুই আর কত খাবি রে? কখন থেকে তো আপেল খেয়ে যাচ্ছিস, সবার বেশি তো আপেল তুই খেয়েছিস। কিন্তু আপেলের জ্যাম, নন্টে দাদা আপেলের জ্যাম বানাবে কে? তুই পারবি আপেলের জ্যাম বানাতে? হ্যাঁ হ্যাঁ পারবো, তুই দেখ না আমি কিভাবে আপেলের জ্যাম বানাই। আমি আমার মাকে দেখেছি কিভাবে আপেলের জ্যাম তৈরি করে, আমি আমার মার থেকেই শিখেছি। তাহলে আমি এক্ষুনি তোদের আপেলের জ্যাম বানানো দেখিয়ে দিচ্ছি। তুমি আপেলটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে, আপেলের গায়ে নোংরা লেগে থাকে না। তারপর আপেলের খোসাগুলোকে সব ছাড়িয়ে নিতে হবে। এই দেখ, এইভাবে আস্তে আস্তে আপেলের খোসাগুলোকে ছাড়াতে হয়। এইভাবে আমি সব আপেলের খোসাগুলোকে ছাড়িয়ে নেবো। তারপর আপেলের খোসা ছাড়ানো হয়ে গেলে আপেলটাকে কিছু সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এই দেখ, এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হয়। আপেলগুলো টুকরো করা হয়ে গেল, এবার আমি উনুন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেবো। তারপর কড়াটা গরম হলে এর মধ্যে একটু জল ঢেলে দেবো। তারপর জলটা গরম হয়ে গেলে যে আপেলগুলো টুকরো করে কেটে রেখেছিলাম না, সেই আপেলগুলোই জলের মধ্যে ঢেলে দেবো। এবার কড়াটার মুখ ঢাকা দিয়ে আপেলগুলোকে ভালো করে জলে সেদ্ধ করে নিতে হবে। তারপর কিছুক্ষণ পর কড়া ঢাকনাটা খুলে চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখতে হবে যে আপেলটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এবার জলটা ভালো মতো ফুটে গেছে, দেখো কি সুন্দর ধোয়া বেরোচ্ছে। এবার কড়া ঢাকনাটা আস্তে আস্তে খুলে নিতে হবে আর চামচ দিয়ে দেখতে হবে মনে হয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো সেদ্ধ হয়ে গেছে। এবার আপেলটাকে ভালো করে চামচ দিয়ে ঘেটে নিতে হবে। তারপর আপেলটাকে কোনো পাত্রের মধ্যে নামিয়ে ভালো করে আপেলটাকে ঠান্ডা হলে চটকে নিতে হবে। চটকে নিয়ে আবার নতুন করে কড়াই বসাতে হবে। তারপর আপেলের সেদ্ধটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু ভালো করে পরিমাণ মতো চিনি ঢেলে দিতে হবে। চিনির পরিমাণটা কিন্তু তোমরা একটু বেশি দেবে বন্ধুরা। তারপর এর মধ্যে একটু পাতিলেবুর রস ঢেলে দিতে হবে। তারপর আপেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। বাচ্চারা তো সবাই ওয়েট করে আছে, কখন আপেলের জ্যাম রেডি হবে। বন্ধুরা ভিডিওটি স্কিপ করে যেও না, আমাদের আপেলের জ্যাম এখনো রেডি হয়নি। দাঁড়াও, এক্ষুনি রেডি হয়ে যাবে। ও আস্তে আস্তে কি সুন্দর আপেলের রং এসে যাচ্ছে না, লাল লাল রং। আমার আপেলের জ্যাম রেডি। দেখো বন্ধুরা, আমার আপেলের জ্যাম রেডি হয়ে গেছে। এবার আমি কড়া থেকে আপেলের জ্যামটা নামিয়ে নেবো। কি মজা, আমাদের আপেলের জ্যাম রেডি। আমরা সবাই মিলে এখন আপেলের জ্যাম খাবো। কি সুন্দর স্মেল বেরোচ্ছে আপেলের জ্যাম থেকে। ইয়ামি। এবার আমরা সবাই মিলে আপেলের জ্যাম খাবো। আমি খুব ভালো খেতে হয়েছে নন্টু দাদা। খুব ভালো। খুব ভালো হয়েছে নন্টু দাদা আপেলের জ্যামটা, আমাকে একটু দেবে, আমি বাড়িতে নিয়ে যাব। বন্ধুরা, আমাদের অ্যাপেলের জ্যামের গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে আমাদের এই অ্যাপেল জ্যামের গল্পটা, তাহলে আমাদের চ্যানেল টিনি ভিলেজ ডলার্সকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। টাটা বন্ধুরা, বাই বাই।